ইডেনে বিশৃঙ্খলা পরিস্থিতি কেন জানার চেষ্টা করব, তবে নির্বাচনে ব্যবহার করা বাসকর্মীদের বিক্ষোভের কারণ কি? শুনলেন আপনারা, বাসকর্মীদের বিক্ষোভ, ইডেনে বিশৃঙ্খলা পরিস্থিতি। জল পাচ্ছে না, খাবার জল অন্য সময় জলের ব্যবস্থা করে দেয়, যে কোনো মিটিং হয় মিছিল হয় জলের ব্যবস্থা থাকে। এখন 5,000 10,000 লোক এসেছে, এখানে একটু খাবার জলের ব্যবস্থা করতে পারেনি। আমাদের না খোরাকি দিচ্ছে না জল দিচ্ছে, এখন পর্যন্ত প্রায় 11 ঘন্টা হতে চললো। জলটা পাবো কোথায় পাবো? আমরা 4টে থেকে আমরা জল কিস্টায় বসে আছি, কোনো শুনছি না, কিছু না কাগজ দিচ্ছে, না খোরাকি দিচ্ছে, না জল দিচ্ছে, মানে সব ত্রাহি হয়ে গেছে। এবার 30 টাকা করে পকেট দিয়ে জল কিনে খেতে হচ্ছে। আমরা কোথায় যাব? বাসকর্মীদের বিক্ষোভ ইডেনে এবং সেখানে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। পরবর্তী সময় পুলিশ সেখানে পৌঁছায় এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এখন জানবো কি পরিস্থিতি, এখন কি বলছেন বাসকর্মীরা। রয়েছে সরাসরি আমাদের সঙ্গে প্রতিনিধি উজ্জ্বল। কিছুক্ষণ আগে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে সেই বিক্ষোভ অবস্থান উঠে যায়, কিন্তু এখন কি বলছেন বাসকর্মীরা? তাদের যা দাবি ছিল মিটে গিয়েছে সেই দাবি দাওয়া? দেখো, তোমাকে প্রথমে একটা ছবি দেখাই, যে এপাশে যে ছবি গাড়িগুলো দেখা যাচ্ছে, এ সবই শেষ দফার নির্বাচনে ব্যবহার হবে। অর্থাৎ একটা নির্বাচন পরিচালনা করতে প্রচুর গাড়ি লাগে, সেই গাড়ি চালাতে গেলে যে তেল লাগে এবং যা আরো বেশ কিছু জিনিস লাগে সেগুলো সংগ্রহ করতে হয়। নির্বাচন কমিশনের অস্থায়ী ক্যাম্প এই ইডেন গার্ডেন্সে তৈরি করা হয়েছিল। সকাল 9টা নাগাদ রিপোর্টিং টাইম ছিল, সেখানে গাড়ি চালকরা এসে উপস্থিত হয়েছেন এবং তারপর সারাদিন কার্যত তাদের জল দেওয়া হয়নি এবং খাবার দেওয়া হয়নি বলে অভিযোগ। এই গরমের মধ্যে জল এবং খাবার পাওয়া না গিয়ে সমস্যা হচ্ছে। যেখানে খাবার পাওয়া যাচ্ছে সেখানে অনেকটা বেশি দাম এবং সন্ধেবেলায় তেলের স্লিপ দেওয়া হচ্ছে। এই সব কারণে বিক্ষোভ দেখিয়েছেন এখানকার গাড়ির চালকরা। আমরা কথা বলবো, মঞ্জার ইকবাল এখানে রয়েছে। কি সমস্যা হয়েছে? আমি সকাল থেকে এসেছি, খাবার পয়সা এখন পর্যন্ত পাইনি। তেলের স্লিপ এই কিছুক্ষণ আগে দিয়েছে, আর এখানে যে জল দিচ্ছে, তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে, যার জেরেই এই বিক্ষোভ আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে। ধন্যবাদ।